প্রভুপাদের প্রতিষ্ঠিত অমরসী গৌড়ীয় মঠ। অমরসী গৌড়ীয় মঠ প্রভুপাদের প্রতিষ্ঠিত, প্রভুপাদের 64টি মঠের অন্যতম অমরসী গৌড়ীয় মঠ। রাধা মদন মোহন কোনো জিনিস এসে গেলে আনন্দ নেই, আর কোনো জিনিস চলে গেলে দুঃখ নেই। সমপর্যায় সবসময় কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজনে রত থাকে। এটা হচ্ছে সাধুর বিচার। আলোটা জ্বলছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আলোটা নিভে গেলে কিছুই দেখা যাবে না। সাধক তৈলধারার ন্যায় সবসময় যদি ভগবানের ভজন করেন, মায়া তাকে গ্রাস করবে না। আর যদি ভগবানের ভজন না করেন, মায়া চাপতে পারবে। মন একটাই, কৃষ্ণ ভজন করলে মায়া চলে যাবে দূরে, আর কৃষ্ণ ভজন না করলে মায়া আক্রমণ করবে। এই জন্য ভগবানের ভজন করতে হবে, সাধুগুরু বসতে দেওয়া করতে। সেই বসুদেবের কোনো দুঃখ নেই, আনন্দ নেই। তারপরে নারদের কথায় আবার বললেন, নারদ এসে বললেন, তুমি ওই সন্তানকে ছেড়ে দিলে কেন? ওরা সমস্ত ছল চাকরি জানে, ওরা এইটাই যে তোমার অষ্টম গর্ভের সন্তান নয়, তুমি কি করে বুঝলে? 1 2 3 4 5 6 7 8 যেমন হয়, 8 7 6 5 4 3 2 1 হয়। অতিভক্ত মার পর ঠিক হয় না, নিয়ে যাওয়ার পর ঠিক হয় না, ছেড়ে দেওয়ার পর ঠিক হয় না। তুমি আগের জন্মে কানলেই ছিলে, তোমাকে এইরকম ভাবে বধ করেছে। যখন এই সমস্ত কথা বললেন, তখন কংস বলছেন, না বসুদেব, তুমি ওকে নিয়ে আসো। এইভাবে 6টা সন্তানকে বধ করে দেন। এখানে শাস্ত্র বর্ণন করছে 6টা সন্তান হচ্ছে জীবের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। এই 6টা ঋতু যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারছি, দমন করতে পারছি, ততক্ষণ কিন্তু সদ্গুরু লাভ হবে না। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরি